এই সবেমাত্র প্রথম দফার ভোট শেষ হলো। এই মুহূর্তে পাওয়া বুথ ফেরত সমীক্ষা বলছে রাজ্যের প্রথম দফা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই। জেলায় টিএমসি এগিয়ে এবং শহর অঞ্চলে বিজেপি এগিয়ে। উত্তরবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, সেই সঙ্গে সঙ্গে মালদা ও মুর্শিদাবাদের কিছু আসনে কংগ্রেসেরও ভালো ফল দেখা যাচ্ছে। নন্দীগ্রাম, যেটি সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র, টিএমসি এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। ওদিকে আসানসোল ও খড়গপুরে বেশ ভালো লড়াই দেখা যাচ্ছে। চলুন শুরু করা যাক। উত্তর দিনাজপুর জেলা, যেখানে বিধানসভা 9টি আসন। 1 মেখলিগঞ্জ বিধানসভা, যেটি টিএমসি পেতে পারে। 2 মাথাভাঙা বিধানসভা, যেটি বিজেপি পেতে পারে। 3 কোচবিহার উত্তর বিধানসভা, যেটি বিজেপি পেতে পারে। শীতলকুচি বিধানসভা, যেটি টিএমসি পেতে পারে। দিনহাটা বিধানসভা টিএমসি পেতে পারে। সিতাই বিধানসভা টিএমসি পেতে পারে। নাটাবাড়ি বিধানসভা টিএমসি পেতে পারে। তুফানগঞ্জ বিধানসভা বিজেপি পেতে পারে। মোট 9টি আসনের মধ্যে টিএমসি 6টি আসন পেতে পারে ও বিজেপি 3টি আসন পেতে পারে। এরপর আলিপুরদুয়ার জেলা, এখানে বিধানসভার 5টি আসন। 1 কুমারগ্রাম, যেটি বিজেপি পেতে পারে। 2 কালচিনি বিজেপি পেতে পারে। 3 আলিপুরদুয়ার বিজেপি পেতে পারে। 4 ফালাকাটা টিএমসি পেতে পারে। 5 মাদারিহাট, এখানেও টিএমসি পেতে পারে। মোট 5টি আসনের মধ্যে টিএমসি 2টি আসন পেতে পারে এবং বিজেপি 3টি আসন পেতে পারে। এরপর দার্জিলিং ও কালিম্পং জেলা, এখানে মোট 6টি আসন। 1 কালিম্পং, যেটি টিএমসি সমর্থিত দল পেতে পারে। 2 দার্জিলিং বিজেপি পেতে পারে। কাশিয়াং টিএমসি সমর্থিত দল পেতে পারে। মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি পেতে পারে। ফাঁসি দেওয়া বিজেপি পেতে পারে। মোট 6টি আসনের মধ্যে 2টি আসন বিজেপি পেতে পারে এবং 2টি আসন টিএমসি পেতে পারে। উত্তর দিনাজপুর জেলা, এখানে বিধানসভার মোট 9টি আসন। চোপড়া বিধানসভা টিএমসি ঝুলিতে যেতে পারে। ইসলামপুর বিধানসভা টিএমসি পেতে পারে। গোয়ালপুকুর টিএমসি পেতে পারে। চাকুলিয়া কংগ্রেস পেতে পারে। করণদিঘি টিএমসি পেতে পারে। হেমতাবাদ টিএমসি পেতে পারে। কালিয়াগঞ্জ বিজেপি পেতে পারে। রায়গঞ্জ টিএমসি পেতে পারে এবং ইটিহার টিএমসি পেতে পারে। মোট 9টি আসনের মধ্যে শাসন পেতে পারে, বিজেপি 1টি আসন পেতে পারে ও কংগ্রেস 1টি আসন পেতে পারে। এরপর দক্ষিণ দিনাজপুর জেলা, এখানে বিধানসভা 6টি আসন আছে। 1 কুশমান্ডি বিধানসভা টিএমসি পেতে পারে। কুমারগঞ্জ বিধানসভা টিএমসি পেতে পারে। বালুরঘাট বিধানসভা পেতে পারে। তপন বিধানসভা বিজেপি পেতে পারে। গঙ্গারামপুর বিধানসভা বিজেপি পেতে পারে। হরিরামপুর বিধানসভা, মোট 6টি বিধানসভার মধ্যে টিএমসি 3টি বিধানসভা পেতে পারে এবং বিজেপি 3টি বিধানসভা পেতে পারে। এরপর মালদা জেলা, মালদা জেলার বিধানসভা 12টি আসন। 1 হাবিবপুর বিধানসভা বিজেপি পেতে পারে। গাজল বিধানসভা বিজেপি পেতে পারে। বৈষ্ণবনগর বিধানসভা কংগ্রেস পেতে পারে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা টিএমসি পেতে পারে। মালতীপুর বিধানসভা কংগ্রেস পেতে পারে। রতুয়া বিধানসভা টিএমসি পেতে পারে। মালদা বিধানসভা বিজেপি পেতে পারে। মানিকচক বিধানসভা টিএমসি পেতে পারে। ইংরেজবাজার বিধানসভা বিজেপি পেতে পারে। মোথাবাড়ি বিধানসভা কংগ্রেস পেতে পারে। সুজাপুর বিধানসভা কংগ্রেস পেতে পারে। মোট 12টি বিধানসভার মধ্যে টিএমসি 4টে পেতে পারে, কংগ্রেস 4টে পেতে পারে ও বিজেপি 4টে পেতে পারে। এখানে বেশ লড়াই দেখা যাচ্ছে। এবং মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ জেলার বিধানসভার 22টি আসন, যার মধ্যে 1 বহরমপুর কংগ্রেস পেতে পারে। ফারাক্কা টিএমসি পেতে পারে। শামশেরগঞ্জ টিএমসি পেতে পারে। জঙ্গিপুর টিএমসি পেতে পারে। রঘুনাথগঞ্জ টিএমসি পেতে পারে। সাগরদিঘি টিএমসি পেতে পারে। লালগোলা টিএমসি পেতে পারে। ভগবানগোলা টিএমসি পেতে পারে। রানীনগর টিএমসি পেতে পারে। মুর্শিদাবাদ কংগ্রেস পেতে পারে। নবগ্রাম টিএমসি পেতে পারে। খড়গ্রাম টিএমসি পেতে পারে। বুরবান টিএমসি পেতে পারে। কান্দি টিএমসি পেতে পারে। ভরতপুর টিএমসি পেতে পারে। রেজিনগর টিএমসি পেতে পারে। বেলেডাঙ্গা টিএমসি পেতে পারে। হরিহরপাড়া টিএমসি পেতে পারে। ডোমগড় টিএমসি পেতে পারে এবং জলঙ্গি টিএমসি পেতে পারে। পুরুলিয়া জেলা, বিধানসভার 9টি আসন। 1 বান্দোয়ান টিএমসি পেতে পারে। বলরামপুর টিএমসি পেতে পারে। বাঘমুন্ডি টিএমসি পেতে পারে। জয়পুর বিজেপি পেতে পারে। পুরুলিয়া টিএমসি পেতে পারে। পুরুলিয়া বিজেপি পেতে পারে। মানবাজার টিএমসি পেতে পারে। কাশীপুর টিএমসি পেতে পারে। পাড়া বিজেপি পেতে পারে। রঘুনাথপুর বিজেপি পেতে পারে। মোট 9টি আসনের মধ্যে টিএমসি 5টি আসন পেতে পারে এবং বিজেপি 4টে আসন পেতে পারে। ঝাড়গ্রাম জেলা, বিধানসভার 4টি আসন। 1 নয়াগ্রাম, 2 গোপীবল্লভপুর, 3 ঝাড়গ্রাম ও 4 বিনপুর, এই 4টি আসনে টিএমসি পেতে পারে। এরপর বাঁকুড়া জেলা, বিধানসভার 12টি আসন আছে। 1 শালতোড়া টিএমসি পেতে পারে। ছাতনা টিএমসি পেতে পারে। রানীবাঁধ টিএমসি পেতে পারে। তালডাংরা টিএমসি পেতে পারে। বাঁকুড়া টিএমসি পেতে পারে। বড়জোড়া টিএমসি পেতে পারে। ওন্দা বিজেপি পেতে পারে। বিষ্ণুপুর বিজেপি পেতে পারে। কোতলপুর বিজেপি পেতে পারে। ইন্দাস বিজেপি পেতে পারে ও সোনামুখী বিজেপি পেতে পারে। মোট 12টার মধ্যে টিএমসি 7টি আসন পেতে পারে, বিজেপি 5টি আসন পেতে পারে। এরপর বীরভূম জেলা, বীরভূম জেলার বিধানসভার 11টি আসন আছে। 1 দুবরাজপুর, 2 সিউড়ি, 3 বোলপুর, 4 নানুর, 5 লাভপুর, 6 সাঁইতিয়া, 7 ময়ূরেশ্বর, 8 রামপুরহাট, 9 হাসান, 10 নলহাটি, 11 মুরারি, এই 11টি বিধানসভায় টিএমসি পেতে পারে। এরপর পশ্চিম বর্ধমান জেলা, বিধানসভার 9টি আসন আছে। 1 পাণ্ডবেশ্বর টিএমসি পেতে পারে। দুর্গাপুর পূর্ব টিএমসি পেতে পারে। দুর্গাপুর পশ্চিম বিজেপি পেতে পারে। রানীগঞ্জ টিএমসি পেতে পারে। জামুরিয়া টিএমসি পেতে পারে। আসানসোল দক্ষিণ টিএমসি পেতে পারে। আসানসোল উত্তর টিএমসি পেতে পারে।
কুলটি টিএমসি পেতে পারে ও বারাবণী টিএমসি পেতে পারে। এরপর পূর্ব মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা 16টি আসন, এক তমলুক যেটি বিজেপি পেতে পারে, পাঁশকুড়া পূর্ব টিএমসি পেতে পারে, পাঁশকুড়া পশ্চিম বিজেপি পেতে পারে, ময়না টিএমসি পেতে পারে, নন্দকুমার বিজেপি পেতে পারে, মহিষাদল টিএমসি পেতে পারে, হলদিয়া টিএমসি পেতে পারে, নন্দীগ্রাম এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টিএমসি পেতে পারে, চণ্ডীপুর টিএমসি পেতে পারে, পটশপুর বিজেপি পেতে পারে, কাঁথি উত্তর বিজেপি পেতে পারে, কাঁথি দক্ষিণ বিজেপি পেতে পারে, ভগবানপুর বিজেপি পেতে পারে, খেজুরি বিজেপি পেতে পারে, রামনগর টিএমসি পেতে পারে, এগরা বিজেপি পেতে পারে। পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা 16টি আসনের মধ্যে টিএমসি 9টি আসন পেতে পারে, বিজেপি 7টি আসন পেতে পারে। এরপর পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভার মোট 15টি আসন, খড়গপুর সদর বিজেপি পেতে পারে, দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর ও মেদিনীপুর টিএমসি পেতে পারে। মোট 15টি আসনের মধ্যে একটি বিজেপি পেতে পারে ও 14টি টিএমসি পেতে পারে। প্রথম দফার 152টি আসনের মধ্যে টিএমসি 92টি আসন পেতে পারে, বিজেপি 53টি আসন পেতে পারে, কংগ্রেস 7টি আসন পেতে পারে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।